মর্নিং স্টুডেন্টস, বাঙালিরা বেড়াতে খুব ভালোবাসে। সে ওয়েদার যদি খুব ভালো থাকে তাও বেড়াতে ভালোবাসে, ওয়েদার খারাপ থাকলেও বেড়াতে ভালোবাসে। শীতকালে বাঙালিরা সমুদ্রের ধারে যেতে ভালোবাসে, এখন তো আবার শীতকালেও বিভিন্ন ঠান্ডা জায়গাতে যাওয়ার রেওয়াজ উঠেছে। আর গরমকালে তো আমাদের ঠান্ডার যে ডেস্টিনেশন সেগুলো আছেই। আর বর্ষাকালে বা অন্য সারা বছর ধরেই ধরো বিভিন্ন সি বিচ যেমন দীঘা, পুরী, এই সমস্ত জায়গার চাহিদা কিন্তু সারা বছরই থাকে। সো বাঙালিরা অ্যাকচুয়ালি সারা বছরই বেড়াতে, এবং বেড়াতে যাওয়ার আগে বাঙালিদের একটা অভ্যেস হচ্ছে 3 মাস 4 মাস আগে থেকে প্ল্যান করা, যে কোথায় আলটিমেটলি বেড়াতে যাওয়া হবে, সেখানে গিয়ে সেখানে যাওয়ার মানে মাধ্যমটা কি হবে, মানে বাসে যাওয়া হবে, ট্রেনে যাওয়া হবে, নাকি ফ্লাইটে যাওয়া হবে, এবং তার যে টিকিট সেটা আগে থেকে বুক করে রাখা, এবং ওখানে গিয়ে যে হোটেলে থাকবো সেই হোটেলটাকে খুঁজে বার করে অনলাইনে সার্চ করে খুঁজে বার করে সেই হোটেলটাকে বুক করে রাখা। এবং সেইখানে ইভেন অনেকে আবার আছে এমনও যে ওখানে গিয়ে যে সাইট সিইং করবে সেই সাইট সিইংয়ের যে গাড়ি, সেই গাড়িগুলোকেও আগে থেকে বুক করে রাখে। এবং যারা এইভাবে বেড়াতে যায় তারা কিন্তু আলটিমেটলি খুব স্মুথ ওয়েতে বেড়াতে যায়। মানে যখন আলটিমেটলি বেড়াতে যাওয়ার দিনটা আসে তখন থেকে শুরু করে বেড়াতে যাওয়ার কমপ্লিট হওয়া অবধি ব্যাপারগুলো খুব স্মুথলি হয়। কেন না, আগে থেকে সব কিছু প্ল্যান্ড হয়ে আছে, খুব একটা ঝামেলা ঝঞ্ঝাট হয় না। ঠিক আছে, লাইফের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস। তোমাদের মধ্যে বিশেষ করে যারা এখন ক্লাস 12-এ পড়ছো, এবং তোমাদের মধ্যে যারা এখন থেকেই একদম ভবিষ্যতের রুটম্যাপটা এখন থেকেই যারা একদম মেপে রেখেছো এবং ছকে রেখেছো যে এইভাবে আমি যাব, এরপরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে এইভাবে পড়াশুনো করব, করার পরে আমি সরকারি চাকরির জন্য বসবো, এবং সেইভাবে নিজেকে প্রিপারেশান নিচ্ছি। এখন থেকে আমি প্রিপারেশান নিচ্ছি। এখন থেকে আমি সেই সরকারি চাকরিতে কিভাবে এক্সাম হয় তার সমস্ত কোশ্চেন পেপারগুলো এখন থেকেই ডাউনলোড করে সেটাকে প্র্যাকটিস করছি। এবং আমি 100% শিওর যে আমি ওটাকে লাগাবোই। এরকম একটা ডিটারমিনেশান নিয়েছো, এবং সেই জন্যে তোমরা সারাদিনে 16-17 ঘন্টা পড়াশুনো করতেও তোমরা পিছপা নয়, এরকম মাইন্ডসেট অনেকে নিয়েছো। আবার অনেকে এমন ভেবে নিয়েছো যে না, সরকারি চাকরি আমার জন্য নয়, আমার হচ্ছে অমুক বিষয় আমি ইঞ্জিনিয়ার হব, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হব, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হব, বা আমি মিডিয়া ডিপার্টমেন্টে কাজ করব, মিডিয়ার ভালো অ্যাঙ্কর হব, বা আমি ভালো গ্রাফিক্স ডিজাইনার হব, বা ভালো ওয়েব ডিজাইনার হব, বা ভালো প্রোগ্রামার হব। এরকম আবার অনেকে মাইন্ডসেট নিয়ে সেই মতো ভবিষ্যতে কোর্স চুজ করবে, এরকম ভেবে নিয়েছো যে অমুক বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করব, তাহলে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পরেই 3 বছর বা 4 বছরের কোর্সটা কমপ্লিট করার পরেই আমি যেভাবে পড়াশোনা করব এবং যেভাবে আমি নিজেকে মানে তৈরি করব যে আলটিমেটলি সেই কলেজ ক্যাম্পাস থেকেই আমি চাকরি পেয়ে যাব। মানে এখন থেকে মানে কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু রুটম্যাপটা ছকে রেখেছে যে আমার লাইন এইটা, আমার লাইন ওইটা, ঠিক আছে। কিন্তু প্রচুর স্টুডেন্ট এমনও আছে, তাদের মধ্যে তুমিও হতে পারো, হয়তো ভাবছো যে ও তো দেরি আছে, 4 বছর 5 বছর দেরি আছে, এখনো সবে এইচএস, ও এখনো চাকরি বাকরি করার সময় পড়ে আছে অনেক, আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তারপর দেখা যাবে। এইরকম মাইন্ডসেট নিয়ে যারা বসে আছো না, আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে হলে তাও ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু এখনকার যুগে এইভাবে চলবে না। এইভাবে যদি তুমি ব্যাপারটাকে এখন থেকে যদি রুটম্যাপটা না ঠিক করে নাও, তাহলে যখন আলটিমেটলি তুমি গ্র্যাজুয়েট হবে, আলটিমেটলি যখন একটা ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট হাতে পাবে না, তারপরে যখন দেখবে যে এবার একটা কাজের দুনিয়াতে ঢুকতেই হবে, আর্ন করতেই হবে, তখন দিশা খুঁজে পাবে না। হয়তো দেখা যাবে তোমাদের মধ্যে অনেকে তারা ওই বিভিন্ন সরকারি চাকরির বিভিন্ন ফর্ম তুলে নিয়ে, দেখছো বন্ধু বান্ধবরাও করছে, এবার সেই হিসেবে তোমরাও ফর্ম তুলে নিয়ে সেই সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেওয়া শুরু করবে। কিন্তু আলটিমেটলি সেটা করতে গিয়ে তখন দেখবে যে না, সেটা অত সময় দিতে পারবে না, মানে অত পড়াশুনো করার ধৈর্য নেই, 16-17 ঘন্টা 18 ঘন্টা টানা পড়াশুনো করার ধৈর্য নেই, এবং এটা তোমাদের জন্য নয়, তখন সেটা ফিল করবে। কিন্তু তখন তুমি যেহেতু এমন কোনো বিষয়ে পার্টিকুলার বিষয় নিয়ে প্রফেশনাল ডিগ্রি নাওনি যেটা দিয়ে তুমি অন্য কোনো ভালো জায়গায় প্রাইভেট জায়গায় চাকরি করতে পারো, তো সেই কোয়ালিফিকেশনটাও তখন তোমার থাকবে না, কারণ তুমি জেনারেল লাইনে পড়াশোনা করেছো। এবং জেনারেল লাইনে পড়াশোনা করলে সরকারি চাকরির যে পরীক্ষা সেইগুলোতে বসা ছাড়া, বা সেইগুলো যদি চাকরি পেয়ে যাও সেই সুযোগটা ছাড়া আর একটাই অপশান থাকে, সেটা হচ্ছে আরও হায়ার স্টাডি করতে হবে তোমাকে। তারপরেও প্রফেশনাল কোর্স করা যায়, এবং সেটা করেও ভালো জায়গায় ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরি পাওয়া যায়, সেটা আলাদা কথা। কিন্তু এখন থেকে তুমি যদি ওই ব্যাপারটা দেখে নাও যে না, আমি যদি সরকারি চাকরি করতে চাই তাহলে আমাকে কি লেভেলের পড়াশোনা করতে হবে, সেই নিয়ে
নেটে প্রচুর কোশ্চেন পেপার পেয়ে যাবে, বা মক যে মানে গত বছরের বা তার আগের বছরের লাস্ট 10 বছরের যে কোশ্চেন পেপার সেগুলো পেয়ে যাবে, বা বিভিন্ন সরকারি চাকরিতে পরীক্ষা মানে চাকরি পেতে গেলে যে পরীক্ষা, তারপর যে ইন্টারভিউ সেশনের মাধ্যমে যেতে হয় তার কি প্রসিডিওর আছে সেগুলো সব দেখে নিতে পারবে। দেখে নিলে এখনই আইডিয়া করে নিতে পারবে যে তোমার দ্বারা সেটা সম্ভব কিনা, বা তোমার আদৌ সেই বিষয়ে ইন্টারেস্ট আছে কিনা। যদি না থাকে তাহলে কখনোই কিন্তু তোমার আর জেনারেল লাইনে যাওয়া উচিত নয়। তখন তোমার ভাবতে হবে যে না, তাহলে আমি এমন একটা কোনো লাইন বাঁচবো, বা এমন একটা কোনো কোর্স করবো যে কোর্সটা করার পর 3 বছর বা 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সটা করার পরই আমি কলেজ থেকেই ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে চাকরিটা পেয়ে যাবো। এরকম একটা কোর্স তোমাকে ভাবতে হবে, মানে সোজা কথা প্রফেশনাল ডিগ্রি কোর্স ভাবতে হবে কোনো একটা পার্টিকুলার বিষয়। এটা মিডিয়া রিলেটেড যদি হয় বিএসসি মিডিয়া সায়েন্স ভাবতে পারো। যদি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে বিটেক যে কোর্সগুলো, বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাও, যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাও বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই টাইপের কোর্সগুলো বাঁচতে পারো। আবার যদি তোমার মনে হয় যে না আমি ভবিষ্যতে ভালো ম্যানেজার হতে চাই, ভালো অ্যাডমিন লেভেলে কাজ করতে চাই, তাহলে বিবিএ করতে পারো। আবার যদি মনে হয় যে না আমি হোটেল যে আমি মানে আমি মানে হোটেল ম্যানেজার হতে চাই বা হোটেলে কাজ করতে চাই, এবার ডাইরেক্ট তো হোটেলে ম্যানেজার হওয়া যায় না, কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, তাহলে তুমি বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সটা বাঁচতে পারো। আবার যদি তুমি মনে করো যে না ভবিষ্যতে আমি ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট করে ভবিষ্যতে ট্যুর ম্যানেজার হব, বা বিভিন্ন ট্যুর কোম্পানিতে আমি চাকরি করব এবং ট্যুর অপারেটর টাইপের হব, বা নিজে একটা বিজনেস করব মানে বিভিন্ন ট্যুর কোম্পানি খুলে, তাহলে এই টাইপের কোর্স বাঁচতে পারো। আবার যদি মনে হয় যে না ভবিষ্যতে আমি সায়েন্টিস্ট হব এবং বায়োলজি আমার খুব ফেভারিট সাবজেক্ট, লাইফ সায়েন্স আমার খুব ফেভারিট সাবজেক্ট, তা ভবিষ্যতে আমি সেই লেভেল নিয়ে সেটা নিয়ে আরও বেশি পড়াশোনা করব, তাহলে তুমি বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিএসসি ইন মাইক্রোবায়োলজি এই টাইপের কোর্স বাঁচতে পারো। এবং শুধু ওই টাইপের কোর্সগুলো বাঁচলেই হবে না, তোমাদের এখন থেকে এরকম মাইন্ডসেট নিতে হবে যে সেই কোর্সটা যখন করব 3 বছর 4 বছর, সেই 3টে বছর 4টে বছর অনলি আমি ওই কোর্সটার জন্যই দেবো, ওই কোর্সটা যাতে ভালোভাবে করতে পারি এবং টোটাল যা যা শেখার আছে বইতে সেগুলো তো শিখবই, বইয়ের বাইরেও সেই বিষয়ে যা যা জ্ঞান রয়েছে বা যা যা তথ্য রয়েছে সেগুলোকেও আমি সংগ্রহ করে আমি নিজের স্কিলটাকে একদম অন্য 10 জনের চেয়েও বেশি রাখবো। মানে ক্লাসে 40-50 জন স্টুডেন্ট যদি থাকে তাদের মধ্যে আমি প্রথম 2-3 জনের মধ্যে থাকার চেষ্টা করবো। এইরকম মাইন্ডসেট রাখতে হবে, কারণ সেখানেও কিন্তু কম্পিটিশান আছে, সব জায়গাতেই কম্পিটিশান আছে। সরকারি চাকরিতে ক্র্যাক করার জন্য যেমন ভয়ঙ্কর কম্পিটিশান, ঠিক সেরকম এই সমস্ত প্রাইভেট বা কোম্পানিতে চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশান আছে। তো তোমাকে কিন্তু সব জায়গাতেই একটা প্রথম দিকে আসতে হবে, প্রথম 10 জনের মধ্যে থাকতে হবে। তো সেইটা করার জন্য কিন্তু যেটা যেটা মাথায় রাখতে হবে যে ফোকাসড হতে হবে, কোনো একটা পার্টিকুলার জায়গায় ফোকাসড হতে হবে। এখন থেকে যদি তুমি এরকমভাবে ভেবে থাকো যে যা হচ্ছে হতে হোক, এই এইচএস কমপ্লিট করবো, তারপর গ্র্যাজুয়েট হবো, যে কোনো একটা বিষয় নিয়ে গ্র্যাজুয়েশানও করবো, তারপর সরকারিতে বসবো, না হলে প্রাইভেট কোম্পানিতে ঢুকে যাবো বললে হবে না। তুমি নর্মাল যে ডিগ্রি, জেনারেল যে লাইন নিয়ে যদি পড়াশোনা করো, তোমার যে ডিগ্রি আছে সেই ডিগ্রি ভিত্তিতে তুমি যদি প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করো বা বিভিন্ন ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে যদি প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েও যাও, তার স্যালারি কখনোই বিশাল কিছু হবে না। প্রথম কথা পাওয়াটাও টাফ, আর স্যালারিটাও কিন্তু একদমই হ্যান্ডসাম স্যালারি হবে না, বা ভবিষ্যতেও তোমার সেই লাইনে পদোন্নতি হওয়ারও কিন্তু অনেক বাধা আসবে। আমি বলছি না যে হয় না, অনেক ক্ষেত্রেই এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা জেনারেল লাইন থেকে পড়াশোনা করেও প্রাইভেট জায়গায় খুব ভালো জায়গায় মানে সার্ভিস করে, ভবিষ্যতে প্রমোশন পায়, ভালো স্যালারি, কিন্তু সেটা কিন্তু খুব কম, তার পার্সেন্টেজ অনেক কম। তার চেয়ে অনেক বেশি সাফল্যের হাত তাদের বেশি থাকে যারা আগে থেকে ফোকাস থাকে এবং আগে থেকে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে এক্সপার্টাইজ মানে লেভেলে পড়াশুনো করে, বা কোনো একটা প্রফেশনাল ডিগ্রি কোর্স যারা কমপ্লিট করে এবং তারপরে কোনো একটা পার্টিকুলার বিষয়ে দক্ষ হয়ে তারপরে প্রাইভেট কোম্পানিতে জয়েন করে, কোনো এমএনসিতে জয়েন করে, তাদের কিন্তু সাকসেস রেটটা অনেক বেশি থাকে। সো আমি এখন থেকেই বলবো যে তোমরা যারা এখনও ঠিক করে উঠতে পারোনি, বা এখনও যারা ক্লাস 12-এ পড়ছো এবং ঠিক করে উঠতে পারোনি, তারা এখনও ভাবো, এখনও সময় আছে, এখনও ভেবে নাও, এখন থেকেই ফোকাসড হয়ে যাও। তোমাদের ভবিষ্যতের কি গোল, যদি সরকারি চাকরি তাই তোমাদের গোল হয়ে থাকে, তাহলে তার জন্যে এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করো। আর যদি সেটা না হয়ে থাকে, অন্য কিছু হয়ে থাকে, অন্য কোনো কোর্সের মাধ্যমে কোনো ভালো প্রাইভেট এমএনসিতে চাকরি করাটাই যদি তোমার গোল হয়ে থাকে, তার জন্য কিন্তু এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও,
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্টস করো যদি কোনো প্রশ্ন থাকে, আবার আমার সঙ্গে ডাইরেক্ট কল করতে পারো, আমার কন্ট্যাক্ট ডিটেলস সব নিচে দেওয়া আছে। টাটা।